আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখন আমরা আছি বেগমগঞ্জ নোয়াখালীর চৌরাস্তায়। ঠিক চৌরাস্তার গোল চত্বর যেটি আমরা সেটিতে আছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বেগমগঞ্জ যে নোয়াখালী যে মেন সড়ক, অর্থাৎ সোনাপুর থেকে ঢাকার যে লেন, ফোর লাইন, যে সেটির দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক। চৌরাস্তায় ঠিক বিঘা আধা ফুটের মতো পানি উঠে গেছে চৌরাস্তা বাজারে, চৌরাস্তার আশপাশে। যদি আপনারা লক্ষ্য করেন গ্রাম সাইডে আমরা দেখতে পারতেছি যতটুকু গ্রাম সাইডে ঠিক কোনো জায়গায় বুক সমান। এটি হচ্ছে মেন চৌমুনি চৌরাস্তার যে মেন সড়ক সেটি। এখানে প্রায় কিছু কিছু জায়গায় হাঁটু সমানও পানি হয়ে গেছে প্রিয় দর্শক। এটি হচ্ছে চৌরাস্তার যে দৃশ্য সেটি, আর এটি হচ্ছে কন্ডাক্টর মসজিদের দৃশ্য আপনারা দেখতে পারতেছেন। এটি হচ্ছে গ্লোব ফ্যাক্টরি, যে টাইগার ফ্যাক্টরি আছে সেটির। এটি হচ্ছে রঞ্জন বিজিবি যে পাম্প, সেখানে দৃশ্য। পাম্পের উপরে প্রায় হাঁটু সমান পাম্পে পানি হয়ে গেছে, যার কারণে পাম্প হয়তো বন্ধ করে দেওয়ার সম্ভাবনা বেশি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ, এখানে সামনেই কিন্তু নৌকা দিয়ে মানুষ পারাপার হচ্ছে, ওইদিকে যাওয়ার মতো কোনো ক্যাপাসিটি না, বুক সমান পানি। আমরা যতটুকু কথা বলে জানতে পারছি এলাকাবাসীর সাথে, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমার ঠিক ডান পাশে যেই লেন সেটিতে কিন্তু আসলে গাড়ি যাতায়াত করে না, বাম পাশের লেন দিয়ে গাড়ি যাতায়াত করে। আপনারা দেখতে পারতেছেন এই যে ডান পাশের যে লেন সেটিতে কিন্তু হাঁটু সমান পানি, যার কারণে ওই দিক দিয়ে গাড়ি চলাচল করার মতো উপযোগী না, যার কারণে বাম পাশ দিয়ে গাড়ি চলাচল করতেছে। আপনারা যদি লক্ষ্য করেন আমরা এখন আছি ঠিক গাবুয়া টিডিসির সামনেই। এটি হচ্ছে গাবুয়া টিডিসি, আর পাসপোর্ট অফিসের দৃশ্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। যে নোয়াখালী বেগমগঞ্জের যে ভয়াবহ বন্যার দৃশ্য, এখন আমরা আছি ঠিক বেগমগঞ্জ 5 নং 6 ইউনিয়নের ইমামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অবস্থান করতেছি। এখানে প্রায় আমরা যতটুকু জানতে পারতেছি 70টা ফ্যামিলি আছে 4 তলা ভবনের ভিতরে। তো এটি হচ্ছে একটি ভিতরেই গ্রামের দৃশ্য গঙ্গাবরের। তো এটাই ছিল আজকের ভিডিও, এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিরাপদ আশ্রয়ে সবাই চলে যাবেন, এবং বন্যা কবলিত এলাকাতে ত্রাণ বিতরণ। ফেনী বিশেষ করে আমরা যতটুকু দেখেছি ফেনীতে খুব ভয়াবহ অবস্থা। ফেনীতে আপনারা উদ্ধার কাজ যত দ্রুত সম্ভব, গ্রামাঞ্চল নোয়াখালী তো বন্যা পরিস্থিতি খুব অবনতি আমরা দেখতে পারতেছি। নোয়াখালীর জন্য দোয়া করবেন, কারণ নোয়াখালীর অবস্থা অতটাও ভালো না। বিভিন্ন জায়গায় বন্যায় সবকিছু বেশি গেছে, জানি না কিছু অসহায় পরিবার এখন কোথায় আছে।